নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। ওই দেখুন, ঘড়ির কাঁটাতে এখনও 9টা 5 বাজে। বসে বসে এই যে ভিডিও এডিট করছিলাম। আজ তো শনিবার, সকালবেলা এখন স্কুল নেই, বড় অফিস চলে গেছে। ছেলের পড়া আছে 10:30টায়। ছেলে একাই চলে যাবে অটোতে করে, আনতে যাবো আমি। তাই জন্য কালকের আর ভিডিও এডিট করা হয়নি। রাতের বেলা ছেলেকে পড়িয়ে এনে বাড়িতে ওই যে দেখেছিলাম ইঁচড় কেটে রেখেছি, সেই ইঁচড় রান্না করেছি। তারপরে ওই সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে রাত্রির 12টা 1টা বেজে 12:30 বেজে যাই। তাই জন্য আর রাতে ভিডিওটা এডিট করতে ইচ্ছে করছিল না। ভাবলাম আজকে সকালবেলা তো আর স্কুল নেই, তাই জন্য আস্তে আস্তে বসে ভিডিওটা এডিট করবে। এখন ভিডিও এডিট করে পোস্ট করে দিয়ে আমি শুরু করলাম আমার আজকের দিনের ভিডিওটা। শুনতে পাচ্ছেন, চিল্লিয়েই যাচ্ছে। এই যে আমি কথা বলছি, ওরা শুনতে পাচ্ছে, বারান্দাতেই আছে। আমি তো ঘরে বসে কথা বলছি, ওই যে আমি কথা বলছি, ওরা শুনছে, ওরাও চেল্লাচ্ছে। মানে এত চেল্লাবে আমি যখন ভয়েস দেবো, কিছু করার নেই। কিন্তু ওদেরকে বেশ ভালোই লাগে। চলুন, অনেক দিন তো ওদেরকে দেখাইনি আপনাদের, আজকের একবার আবার দেখাই ওদের। এখন তো বসন্তকাল, কি সুন্দর কোকিল ডাকছে, কিন্তু গাছে কোথায় কোকিল সেটা আর দেখতে পাচ্ছি না। পড়তে যাবে, খাবার বানিয়ে নিয়ে এসেছি। এই যে ছোলার ডাল, সম্পাপড়ি। সে তো রুটি খাবে না, তাই জন্য এখন দুটো পরোটা দিয়ে দেবো। এখন তাকে এটা এখন দিয়ে দেবো, ছোলার ডাল, পরোটা আর সম্পাপড়ি। সে এখন এটা খেয়ে নেবে, আর আমি কাজকর্ম করে জামা কাপড় ধুয়ে পুজো দিতে চাই। 1:10 বাজে। এখন ছেলেকে নিয়ে ঘরে ঢুকলাম। 3 বালতি কেচেছি আজকে, দেখাচ্ছি। এই যে বারান্দায় সব মেলেছি। এই যে এখনো 1 বালতি এখানে রাখা রয়েছে। এই যে বারান্দায় সব মেলেছি অনেকগুলো। আর হলো ছাদে দিয়ে এসছি, কিন্তু এত কেচেছি মেলার জায়গা হয়নি। বারান্দায় দিয়েছি, ছাদে দিয়েছি, বাথরুমেও এখনও আছে। সবে 1:10 বাজে। কেচে স্নান করে পুজো দিয়ে ছেলেকে আগে আনতে গেছি। এত রোদ, গরম, এসে তো একদম কষ্ট হচ্ছিল। এই যে এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে নিয়ে এসেছি, এটা এখন খাবো। বদমাসটাকে একটা ওআরএস দিয়েছি। রোদের মধ্যে এসে আর না শরীর খারাপ এত লাগছিল, আর ভিডিও করতে ইচ্ছে করেনি। রান্না তো করিনি, কড়াই ছিল। সকালবেলা ডিমের ঝোল ভাত করেছি, সেটা ছিল। আর আগের দিনে ইঁচড় রান্না করা ছিল, সেটাকে খেয়ে নেবো। আর একটু ডিমের মামলেট করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম এসিটা চালিয়ে। এখন বিকেলবেলা হয়েছে, উঠে একটু রেডি হয়েছি। এই যে ছেলে বলছে তোমার কেন মুখটা এরকম লাগছে, তাই ওর সাথে কথা বলছি আর হাতের ঘড়িটা পরছি। এখন ওর পড়া আছে, ওকে পড়তে নিয়ে যাব। পড়তে দিয়ে তারপরে একটু বাপের বাড়ি গিয়ে বসবো, তারপরে ওকে পড়িয়ে নিয়ে এসে বাদবাকি কাজকর্ম করবো। এই দেখুন বেরিয়ে পড়েছি রাস্তার ধারে। এখন বেশ এই যে মন্দিরের সামনে দিয়েই যাচ্ছি। বাইরে বেরোলে না বেশ হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। দেখতেই পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। ছেলের সাথে কথা বলছি আর হাঁটছি। বিকেলবেলাটা বাইরেটা বেশ ভালোই লাগে। আজকে আর রিক্সা করে যাব না, টাইম আছে, তাই ভাবলাম হেঁটে হেঁটেই যাই। দেখুন বেশ ঠান্ডার ওয়েদার, আর মেঘলা করে এসছে। এখন বিকেলের দিকটায় রোদটা পড়ে যায় তো একটু গরমটাও কম লাগে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আমার ভিডিওর মাধ্যমে থেকেও যাবে, আর আপনাদের সাথেও আমার শেয়ার করা হয়ে যাবে। চলুন এবার পড়তে দিয়ে আসি। এই দেখুন এসেই শুয়ে পড়েছি। আবার আমার শরীরটা খারাপ লাগছে। ছেলেকে এসেই পড়িয়ে নিয়ে এসে বললাম আমি জামা কাপড় বলে একটু শুই। এসিটা চালিয়ে, এসি চালিয়ে এখন আমার সাথে বক বক করছে, আর আমি শুয়ে আছি। আজকের আর ভিডিওটা বড় করা হবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। খুব শরীর খারাপ লাগছে। আমাকে বলছে তুমি এখন ঘুমিয়ে পড়ো, তোমার আর কাজ বাজ করতে হবে না। আমি তাই ওকে বলছি আমি যদি শুয়ে ঘুমিয়ে পড়ি তাহলে তোকে রান্না বান্না করে খেতে দেবে কে? তাই ওর সাথে বক বক করছি আর একটু শুয়ে আছি। এখন তাহলে ভিডিওটা এখানেই আজকে শেষ করি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।